আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণী ষান্মাসিক মূল্যায়নের ইসলাম শিক্ষা পরীক্ষাটা হবে 3 জুলাই। তোমাদের সপ্তম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রথম 2টা অধ্যায়ের পরীক্ষা থাকবে। তো আমরা গত পর্বে প্রথম অধ্যায় আলোচনা করেছিলাম এবং দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখেছিলাম। আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর। আমরা আজকে বিশ্লেষণমূলক এবং রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা জানো বোর্ড থেকে এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি, তাই পরীক্ষার জন্য তোমরা কী প্রিপারেশন নেবে তার জন্য এই ভিডিওগুলো তৈরি করা। পুরো ভিডিওটা দেখো, আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন নিতে পারবে, ঠিক আছে? আর সরকার থেকে কোনো নির্দেশনা দেওয়া হলে সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো শিক্ষার্থীরা, এখন আমরা দেখব ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং উত্তর। প্রশ্ন 1, সালাতের উপকারিতাগুলো লেখো। সালাতের উপকারিতা: মানুষের কল্যাণের জন্য ফরজ সালাতের বিধান দেওয়া হয়েছে। সালাত আদায়ের মাধ্যমে মানুষ বিভিন্ন উপকার পেতে পারে, যেমন শারীরিক উপকারিতা: সালাত এমন একটি ইবাদত যার মাধ্যমে শরীরী উপকারিতার পাশাপাশি শরীর চর্চার অধিকাংশ উপকারিতা পাওয়া যায়। যথাযথভাবে সালাত আদায়ের মাধ্যমে ফুসফুস, মস্তিষ্ক, মেরুদণ্ড, মাংসগ্রন্থি, ঘাড় ইত্যাদি অঙ্গের রোগের উপকার পাওয়া যায়। স্নায়বিক দুর্বলতা ও জোড়ায় ব্যথা সারানোর জন্য সালাত অধিক উপকারী, ফলে চিকিৎসকগণ অভিমত পোষণ করেন। এই কথা সত্য যে সালাতের সিজদার সময় মস্তিষ্কতন্ত্রী, চোখ ও মাথাসহ অন্যান্য অঙ্গে রক্তপ্রবাহ পরিমিতি পর্যায়ে থাকে, ফলে চোখের কার্যকারিতা বৃদ্ধি পায় ও মস্তিষ্ক প্রখর হয়। প্রতিদিনের 5 ওয়াক্ত সালাত আদায় আমাদের শরীরকে সচল ও কার্যকর রাখা নিশ্চিত করে। আলস্য বা কর্মবিমুখতা দূর হয়। তবে সালাতের মূল উদ্দেশ্য মহান আল্লাহর প্রতি আত্মনিবেদন ও তার সন্তুষ্টি অর্জন। মানসিক উপকারিতা: বর্তমানে মানুষের অশান্তির মূল কারণ হচ্ছে মানসিক অস্থিরতা। এই অস্থিরতা দূরীকরণের লক্ষ্যে সারা বিশ্বে গবেষণা হচ্ছে। স্বাস্থ্যবিজ্ঞানীরা মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য ধ্যান বা মেডিটেশনের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। সালাত হলো এক উন্নত মানের ধ্যান বা মেডিটেশন। কেউ যদি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আল্লাহ আমাকে দেখছেন ও আমার সব অবস্থা জানেন, তাহলে তার কোনো প্রকার হতাশা থাকে না। এছাড়া মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন কোনো পেরেশানিতে ভুগতেন, তখন তিনি হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, হে বেলাল, সালাতের ব্যবস্থা করে আমাদের শান্তি দাও। আবু দাউদ শরীফের হাদিস। বস্তুত মানুষের শরীর ও মন একে অপরের পরিপূরক। সালাত আদায়ের মাধ্যমে মানুষের মন উৎফুল্ল থাকে। সামাজিক ও সাংস্কৃতিক উপকারিতা: মসজিদ হলো মহান আল্লাহ তাআলার ঘর, যেখানে দৈনিক 5 বার সম্মিলিতভাবে সালাত আদায় করা হয়। সেখানে ধনী গরিব কোনো ভেদাভেদ থাকে না। সকলে স্ব পদমর্যাদা ভুলে মহান আল্লাহর দরবারে হাজিরা দেয়। একে অপরের খোঁজখবর নিয়ে সুখে দুঃখে পাশে দাঁড়ায়, ফলে মুসলিম সমাজের বন্ধন সুদৃঢ় হয়। সালাত আদায়ের মাধ্যমে ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটে। আর নিয়মিত সালাত আদায় করলে সমাজ হতে অপসংস্কৃতি দূর হয়। প্রশ্ন 2, 5 ওয়াক্ত সালাতের রাকাতসমূহ সম্পর্কে লেখো। 5 ওয়াক্ত সালাতের রাকাতসমূহ: ফজর। ফজরের সালাত মোট 4 রাকাত। এর মধ্যে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা এবং 2 রাকাত ফরজ। প্রথমে সুন্নত আদায় করতে হয় এবং তারপরে ফরজ আদায় করতে হয়। মনে রাখবে, ফজরের সুন্নত সালাতের গুরুত্ব অন্যান্য ওয়াক্তের সুন্নত সালাতের চেয়ে অনেক বেশি। জোহরের সালাত মোট 10 রাকাত। তা হলো 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, যা সাধারণত এই ওয়াক্তের ফরজ সালাতের পূর্বে আদায় করতে হয়। তারপর 4 রাকাত ফরজ সালাত আদায় করতে হয় এবং ফরজের পরে আরও 2 রাকাত সুন্নত সালাত আদায় করতে হবে। আসরের নামাজ: আসরের সালাত 4 রাকাত, যা ফরজ। তবে এই ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত সালাত আদায় করা অনেক সওয়াবের কাজ, তবে এটি না করলে কোনো গুনাহ নেই। মাগরিবের সালাত মোট 5 রাকাত। এর মধ্যে 3 রাকাত ফরজ এবং ফরজ শেষে অনতিবিলম্বে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা সালাত আদায় করতে হবে। এশার সালাত মোট 6 রাকাত। প্রথমে 4 রাকাত ফরজ সালাত আদায় করতে হয়, তারপর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা সালাত আদায় করতে হয়। এশার ফরজের পূর্বেও 4 রাকাত সুন্নত সালাত আদায় করা হয়, যা না করলে কোনো গুনাহ নেই, করলে সওয়াব হয়। তারপর দেখো প্রশ্ন 3, জানাজা সালাতের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করো। জানাজা শব্দটি আরবি। এর শাব্দিক অর্থ হচ্ছে খাট বা খাটিয়া, খাটিয়ার উপর দাফন কাফনের জন্য রক্ষিত লাশ। সালাতুল জানাজা হলো এক বিশেষ সালাত যা মৃত মুসলমানকে কবর দেওয়ার আগে অনুষ্ঠিত হয়। শরীয়তের দৃষ্টিতে জানাজার সালাত ফরজে কিফায়া। সমাজের কিছু সংখ্যক লোক আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়, কিন্তু কেউ আদায় না করলে সবাই গুনাহগার হবে। এই সালাতের মধ্যে রুকু ও সেজদা করার বিধান নেই। বিশেষ প্রয়োজন ছাড়া জানাজার সালাত বসে আদায় করারও কোনো সুযোগ নেই।
জানাজা সালাতের গুরুত্ব ও তাৎপর্য। জানাজা সালাত মূলত মৃত ব্যক্তির প্রতি জীবিতদের পক্ষ থেকে বিশেষ দোয়া। ইসলামী শরীয়তে জানাজা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। জানাজা সালাতে মৃত জীবিত উপস্থিত অনুপস্থিত নারী পুরুষ সবাইকে দোয়ার মধ্যে সামিল করা হয়। এ প্রসঙ্গে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যখন তোমরা মৃত ব্যক্তির জানাজার সালাত আদায় করবে তখন তার জন্য আন্তরিকভাবে দোয়া করবে। আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। জানাজা সালাতে শুধু মৃত ব্যক্তি উপকৃত হয় না, বরং জানাজা অংশগ্রহণকারী সকলেই উপকৃত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জানাজা সালাত আদায় করবে তার জন্য এক কিরাত অসংখ্য সোয়াব, আর যে ব্যক্তি দাফন কার্য সম্পাদন হওয়া পর্যন্ত অবস্থান করবে তার জন্য 2 কিরাত অসংখ্য সোয়াব রয়েছে। তিরমিজি শরীফের হাদিস। উল্লেখ্য এক একটি কিরাত হলো উহুদ পাহাড় পরিমাণ। সুতরাং আমরা জানাজা সালাত আদায় করে অসংখ্য সওয়াব লাভের চেষ্টা করব। প্রশ্ন 4, তারাবি সালাতের গুরুত্ব ও ফজিলত বর্ণনা করো। তারাবি সালাতের গুরুত্ব ও ফজিলত। মাহে রমজানে তারাবি নামাজ আদায় করা অত্যন্ত সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মাহে রমজানের রোজা ফরজ করেছেন এবং রাতে তারাবির নামাজের জন্য দণ্ডায়মান হওয়াকে পুণ্যের কাজ হিসেবে অভিহিত করেছেন। পবিত্র রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। পাপ থেকে মুক্তি পাওয়ার শ্রেষ্ঠ সময় হচ্ছে রমজান মাস। সারাদিন সাওম পালনের পর বান্দা যখন ক্লান্ত শরীরে তারাবি 20 রাকাত সালাত আদায় করে তখন আল্লাহ সেই বান্দার প্রতি খুবই সন্তুষ্ট হন। বান্দার জন্য এমন সুযোগ বছরে মাত্র এক মাসই আসে, তাই আল্লাহর প্রিয় বান্দাগণ এই সুযোগ কাজে লাগিয়ে আল্লাহর রহমত পেতে ব্রতী হন। তারাবির সালাতে একত্রিত হয়ে জামায়াতে আদায় করা উত্তম। এতে নামাজে ভুল হওয়ার আশঙ্কা কম থাকে। দীর্ঘ একটি মাস পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ ও মতবিনিময়ের ফলে পরস্পরের মধ্যে ভালোবাসা, মমত্ববোধ, সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে ওঠে, হিংসা বিদ্বেষ দূরীভূত হয়। অতএব ফজিলতপূর্ণ এই নামাজ রমজানের পুণ্যময় সময় জামাতের সাথে আদায় করা প্রত্যেক ইমানদার মুসলমানের জন্য অত্যন্ত কল্যাণকর। প্রশ্ন 5, জাকাতের সামাজিক গুরুত্ব এবং অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে লেখো। প্রথমে দেখব জাকাতের সামাজিক গুরুত্ব। জাকাত আদায়ের মাধ্যমে সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সহৃদয়তা ও সহনশীলতার প্রকাশ ঘটে। অর্থনৈতিকভাবে যারা অসচ্ছল তারা আর্থিকভাবে সক্ষম হয়ে থাকে। ধনী দরিদ্রদের ব্যবধান কমে থাকে। জাকাত দানের ফলে সমাজের গরিব, এতিম, বিধবা, বৃদ্ধ, রুগ্ন, পঙ্গু ও অক্ষম ব্যক্তিরা তাদের অভাব দূর করতে পারেন। অর্থের অভাবে মানুষ চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, ছিনতাই ও সন্ত্রাসের মতো অসংখ্য খারাপ কাজে জড়িয়ে পড়ে। জাকাতের টাকা এই সকল মানুষকে অভাব থেকে দূরে রাখে এবং অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে থাকে। এছাড়া জাকাতের মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টায় সমাজে বিভিন্ন কল্যাণমূলক কাজ করা হয়ে থাকে, যার ফলে সামাজিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত হয়। জাকাতের অর্থনৈতিক গুরুত্ব। সম্পদশালীদের সম্পদ জাকাত আকারে সমাজের দরিদ্র শ্রেণীর হাতে চলে আসে। জাকাতের মাধ্যমে সমাজের সর্বস্তরে সম্পদের প্রবাহ গতিশীল হয়। দরিদ্র শ্রেণী জাকাত থেকে প্রাপ্ত অর্থ উৎপাদনের কাজে লাগিয়ে জাতীয় উৎপাদন বৃদ্ধি করে থাকে। অভাবী মানুষ তার অভাব পূরণ করতে পারে। ক্ষুদ্র আয়ের মানুষ জাকাতের অর্থকে পুঁজি হিসেবে গ্রহণ করে নিজের ভাগ্যের উন্নয়ন ঘটিয়ে থাকে। প্রতি বছর জাকাত দেওয়ার মাধ্যমে দারিদ্র্যের হার ক্রমান্বয়ে কমে আসবে। প্রশ্ন 6, সাদাকাতুল ফিতর সম্পর্কে লিখো। ঈদুল ফিতরের দিন ঈদের সালাতের উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বে সাওমের ত্রুটি বিচ্যুতি সংশোধন ও আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে গরিব দুঃখীদের সহযোগিতায় যে নির্দিষ্ট পরিমাণ অর্থ সম্পদ দান করা হয় তাকেই সাদাকাতুল ফিতর বলে। একে জাকাতুল ফিতরও বলা হয়। মুসলমানগণ পবিত্র রমজান মাসে রোজা পালন করেন। পবিত্র রমজান মাসে রোজা পালনের জন্য আল্লাহ তাআলা তার বান্দার প্রতি যে অফুরন্ত নিয়ামত দান করেন তার সুক্রিয়া হিসেবে এবং রোজা পালনকালে যেসব ত্রুটি বিচ্যুতি হয় তার ক্ষতিপূরণের জন্যই সাদাকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে। সাদাকাতুল ফিতর পেলে গরিব অনাথ লোকেরাও ঈদের খুশিতে অংশীদার হতে পারে। এভাবেই ধনী গরিবের মধ্যে ব্যবধান কমে আসে এবং সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে ওঠে। ঈদের সালাতের পূর্বে নিসাব পরিমাণ সম্পদের মালিকের সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। ঈদের আগেও সাদাকাতুল ফিতর আদায় করা যায়, তবে ঈদের দিন সালাতের উদ্দেশ্যে ঈদের মাঠে রওনা হওয়ার পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করা উত্তম। ঈদের পর কেউ যদি তা আদায় করে তবে তা আদায় হবে, কিন্তু সওয়াব কম হবে। গরিব আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, ফকির, মিসকিনকে সাদাকাতুল ফিতর দেওয়া যাবে। একজনের ফিতরে একাধিক ব্যক্তিকে অথবা একাধিক ব্যক্তির ফিতরে একজনকে দেওয়া যাবে। মাথাপিছু নিসফু সা অর্থাৎ প্রায় 1.25 কেজি গম, 1 কেজি 750 গ্রাম গম বা তার মূল্য আদায় করতে হবে। তবে গম ছাড়া যদি অন্য কোনো জিনিস যেমন জব, কিশমিশ, খেজুর বা পনির দিয়ে আদায় করলে পূর্ণ 1 সা 3 কেজি 500 গ্রাম আদায় করতে হবে। প্রশ্ন 7, সাওমের কাজা সম্পর্কে লেখো। আরবিতে কাজা অর্থ কোনো কর্তব্য যথাসময়ে
পরে পালন করা। কোনো অনিচ্ছাকৃত কারণে যদি সাওম ভেঙে যায় কিংবা অসুস্থতা বা কোনো শরীয়তসম্মত ওজরের কারণে সাওম পালন করা না হয়, এসব ক্ষেত্রে পরবর্তী সময় একটি সাওমের পরিবর্তে একটি সাওমই পালন করতে হয়। একে কাজা সাওম বলে। সাওম কাজা করার কারণসমূহ: 1. সাওম পালনকারী রমজান মাসে অসুস্থ হলে, সফরে থাকলে, নারীদের ক্ষেত্রে মাসিক চক্র শুরু হলে অথবা অন্য কোনো ওজরের কারণে সাওম পালনে অপারগ হলে। 2. রাত আছে মনে করে সুফি সাদিকের পরে পানাহার করলে, অনুরূপভাবে সূর্যাস্ত হয়ে গেছে মনে করে সূর্যাস্তের পূর্বে ইফতার করলে। 3. ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে। 4. জোরপূর্বক রোজাদারকে কিছু খাওয়ালে। 5. কুলি করার সময় কিংবা গোসলের সময় অনিচ্ছাকৃতভাবে পানি পেটে চলে গেলে। 6. ভুলক্রমে কোনো কিছু খেয়ে ফেললে রোজা ভঙ্গ হয়ে গেছে মনে করে পুনরায় খেলে। 7. দাঁতের ভেতরে আটকে থাকা ছোলা বুট পরিমাণ কোনো বস্তু বের করে খেয়ে ফেললে। প্রশ্ন 8. সাওমের কাফফারা সম্পর্কে লেখো। ইচ্ছাকৃতভাবে সাওম পালন না করলে বা সাওম রেখে বিনা কারণে ভেঙে ফেললে কাজা ও কাফফারা উভয়ই ফরজ হয়। সাওমের জন্য কাফফারা হচ্ছে নিম্নরূপ: 1. একটি সাওম ভঙ্গ করলে একাধারে 2 মাস সাওম পালন করা। কাফফারা সাওম আদায়কালে যদি কোনো কারণে সাওম পালনে বিরতি দেওয়া হয় বা সাওম ভঙ্গ করা হয় তাহলে পূর্বের সাওম বাতিল হয়ে যাবে। পুনরায় প্রথম থেকে শুরু করে 2 মাস বিরতিহীনভাবে সাওম পালন করতে হবে। 2. একাধারে 2 মাস সাওম পালনে অক্ষম হলে 60 জন মিসকিনকে পরিতৃপ্তির সাথে 2 বেলা খাওয়ানো অথবা আহার না করিয়ে 60 জন মিসকিনকে সাদাকায়ে ফিতর সমপরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া যাবে। এমনিভাবে এর সমপরিমাণ মূল্য দিয়ে দেওয়া জায়েজ আছে। 3. একজন দাসকে স্বাধীন করে দেওয়া। প্রশ্ন 9. রুগ্ন ব্যক্তির সালাত আদায়ের নিয়ম বর্ণনা করো। রুগ্ন ব্যক্তির জন্য জ্ঞান থাকা পর্যন্ত সালাত আদায় করা বাধ্যতামূলক। রোগ যতই কঠিন হোক না কেন সম্পূর্ণরূপে অপারগ না হলে সালাত ত্যাগ করা যাবে না। যথাসম্ভব ওয়াক্তের মধ্যেই নামাজ বা সালাত আদায় করতে হবে। নামাজের সমুদয় আরকান আহকাম যথাযথভাবে আদায় করতে অপারগ হলে ইশারায় হলেও ওয়াক্তের মধ্যেই সালাত আদায় করতে হবে। রোগীর দাঁড়াতে কষ্ট হলে বসে বসে রুকু সিজদার সাথে সালাত আদায় করবে। রুকু সিজদা করতে অক্ষম হলে বসে ইশারায় সালাত আদায় করবে। রুগ্ন ব্যক্তিকে বসার সময় সালাতের অবস্থায় বসতে হবে। যদি রোগী এতই দুর্বল হয় যে বসে থাকা সম্ভব নয় তবে কিবলার দিকে পা দুটি রাখতে হবে। পা সোজা না রেখে হাঁটু উঁচু করে রাখতে হবে এবং মাথার নিচের বালিশ বা এ জাতীয় কিছু জিনিস রেখে মাথা একটু উঁচু রাখতে হবে। শুয়ে ইশারায় রুকু সেজদা করবে অথবা উত্তর দিকে মাথা রেখে কাত হয়ে শুয়ে এবং কিবলার দিকে মুখ রেখে ইশারায় সালাত আদায় করবে। যদি এভাবেও সালাত আদায় করা সম্ভব না হয় তবে যেভাবে সম্ভব সেভাবেই সালাত আদায় করতে হবে। অপারগ অবস্থায় বা কেউ বেহুশ হয়ে পড়লে যদি 24 ঘন্টা সময় অর্থাৎ 5 ওয়াক্ত সালাতের বা তার চেয়ে কম সময় অতিক্রান্ত হয় তাহলে সক্ষম হওয়ার পর রুগ্ন ব্যক্তিকে ধারাবাহিকভাবে কাজা করতে হবে। যদি 5 ওয়াক্তের বেশি সময় অতিবাহিত হয় তবে আর ধারাবাহিকভাবে কাজা করতে হবে না। যথাসময়ে এই নামাজ আদায় না করতে পারার জন্য মহান আল্লাহর নিকট তাওবা ও ক্ষমা প্রার্থনা করবে। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা দেখলাম সপ্তম শ্রেণী ষান্মাসিক মূল্যায়নের বা অর্ধবার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষার 2য় অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর। আজকে আলোচনা করেছি আমরা রচনামূলক ও বিশ্লেষণমূলক প্রশ্নগুলো নিয়ে। আমরা গত পর্বে দেখেছিলাম কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার আগে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। তো তোমরা জানো বোর্ড থেকে যেহেতু এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট তোমাদের দেওয়া হয়নি, তাই তোমরা কীভাবে করে নিজেদের প্রিপারেশনগুলো নিবে, কারণ 3 জুলাই তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। সরকার থেকে বলা হয়েছে যে পরীক্ষার আগের দিন এটা নির্দেশনা দেওয়া হবে, সেই মোতাবেক তোমাদের পরীক্ষাটা হবে। তো সেই নির্দেশনা দেওয়া হলে তোমাদেরকে আমি অবশ্যই জানিয়ে দেব। আর এতদিন পড়ার জন্য এই ভিডিওগুলো তৈরি করা। তোমরা এই যে প্রথম এবং 2য় অধ্যায়ে যে ভিডিওগুলো দিয়েছি সেখানে অনেকগুলো প্রশ্ন আছে, এগুলো ভালো করে দেখো। আশা করা যায় এখান থেকে পরীক্ষায় কিছু কমন পড়তে পারে। আর পুরো 2টা ভিডিও দেখলে তোমরা অনেক উপকৃত হবে সে আশাই করি। তো শিক্ষার্থীরা, এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।